আজকে কোথায় যাচ্ছি বলেন তো দেখি, গেলেই হয়তো বুঝতে পারেন। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব খারাপ। একটা বাড়িতে খাবার নাই, 3টা মানুষ না খেয়ে আছে। এটা শোনার পর কি আর ভালো লাগে বলেন? তো আমার জায়গা থেকে যতটুকু পারি তাদের জন্য এগুলো নিয়ে যাচ্ছি। হয়তো তাদের কাছে গেলেই হয়তো বুঝতে পারবেন যে কোন বাড়ি সেটা। আসেন আগে আপনাদেরকে দেখাই কি পরিমাণে কাদা। এই কাদার মধ্যে নিয়ে যাচ্ছি। আমার জায়গা থেকে যতটুকু পারি আমি তাদের জন্য একটু সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন। ফাইনালি আমরা 2 বস্তা চাউল এবং বাজার নিয়ে এই বাড়িতে চলে আসলাম। আর আমি রাজশাহী গেছিলাম, যার কারণে গতকালকে আসতে পারি নাই, তো আজকে চলে আসলাম। ভাইরে ভাই, এখন আর সেই বয়স নাই, মাথা ঘাল লাগিয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাউল রাখ, এখন চাউল বস্তা রাখ। মানুষটা বসে আছে। কেমন আছেন? আপনি এর আগে আমাকে বলেছিলেন যে আমরা 3টে মানুষ না খেয়ে থাকি, আর এই মানুষটাকে পাহাড়ের মতো দেখছেন, হুইদেয়া শুধু পাহাড়ের মতো, কোনো কাজের না, অর্থাৎ সারা শরীরে অসুখ ভরা। আমি আজকে ওনাদের জন্য 2 বস্তা চাউল, 1 ব্যাগ বাজার আর কিছু আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আপনারা হয়তো এই মানুষটাকে দেখে হয়তো চিনতে পারছেন, এর আগে আমরা আসছিলাম। ওনার কি অবস্থা আসলে? ওনার এইরকম অবস্থা নাকি? ওনার এমন অবস্থা যে অসুখী, দেখেন পেটটাও বড়, মানে কিচ্ছু কাজ কাম করতে পারে না। এর আগে আমিও 1000 টাকা হাড়ি চাঁদা তুলে দিয়েছিলাম ওষুধ কেনার জন্য। আসলে উনি অসহায়, বাড়ি ঘর দেখেন কি অবস্থা, বন্যার মতন ডুবিয়ে গেছে। বৃষ্টির পানি আসলে ডুবে যায়। হ্যাঁ, বৃষ্টির পানি আসে ডুবে যায়, এরকম অবস্থা। তার 3টে খানে আলা, দিন খায়াও যাচ্ছে না খায়াও যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো আমরা এখন আমাদের জায়গা থেকে যতটুকু পারলাম এটুকু দিয়ে গেলাম। আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে কিছু সহযোগিতা করে যাই। এখানে যে টাকাগুলো আছে টাকাগুলো রাখেন, আল্লাহ ভরসা, কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যার রিজিকে যতটুকু রাখছে সে ততটুকুই পাবে। আমাকে একটা ভ্যান দিবেন যাতে আমি কর্ম করি, খাবির পারি, কোন রকম বৌসালপালগুলি বাঁচাবির পারবো। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করিয়ে দিবেন। আপনার হাতে পায়ে ধরছে, আমার এমনি শক্তির কোনো কাজ কাম করার মতো ক্ষমতা নেই। আমাকে একটা অটো ভ্যান করে দিলে হয়তো ভ্যানটা চালায় হয়তো আমি বৌসালপালগুলি বাঁচায় রাখতে পারবো। আচ্ছা, দেখা যাক, আমরা চেষ্টা করব, কারণ একটা ভ্যান কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। দেখি কি করা যায়। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি চেষ্টা করব। এই অবস্থা দেখলে হয়তো অনেকেই ভাবে যে উনার মনে হয় সুস্থ মানুষ, হ্যাঁ তাই মনে করে, মানে কিন্তু বাস্তবে ওনার ভিতরে কিছুই নাই। আপনারা এর আগে দেখছিলেন যে ওনার জন্য ওনার কাছে আসছিলাম, উনি 3টা মানুষই ওনারা না খায়া থাকে, মাঝে মধ্যেই ও একটু চাউল মাউল দিলে চলতে পারে, কাম কাজও করতে পারে না। হাট বাজারে উনি কিন্তু মাছের ব্যাপারী ছিল, এখন হাট বাজারে গিয়ে উনি মাছের ব্যাপারীর কাছ থেকে কিছু 10-20 টাকা করে নিয়ে আসি, ওখান থেকেই 10-20 টাকা করে সবাই তুলে দেয়, ওখান থেকে কিছু চাউল টাউল কেনে। তো ওনার এখন একটা আবদার যে আমাকে যদি একটা ভ্যান কিনে দিত তাহলে হয়তো আমি এই শরীর নিয়ে অটো ভ্যানটা চালায় হয়তো আমার সংসারটা চালাতে পারতাম। তো এখন আমি একা তো সম্ভব হয় না, কি করতে পারি? আমি কারোর কাছে হাত বাড়াই নাই, 2টি মেয়ের কত অত্যাচার সহ্য করছি, কারোর কাছে আমি আর হাত বাড়াই না। আমি একবারেই অপারক হয়ে গেছি। কারণ একটা ভ্যান কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমি আবারও বলি, এটা আমার একার পক্ষে সম্ভব না। 10 মিলে করি কাজ, হারি জিতি নেই লাজ। হয়তো কয়েকজন মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো হবে, না হলে না হবে। কারণ আমি এক জায়গায় কিন্তু সহযোগিতা করি না, আমি বিভিন্ন জায়গায় সহযোগিতা করি। আপনারা দেখেন ভিডিওগুলো, আমি কেউর কাছে কিছু চাই না। কেউ যদি ইচ্ছে হয় যে ভাই ওনার ভ্যান কেনার জন্য আমরা এগিয়ে আসতে চাই, আসতে পারেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমার জায়গা থেকে যতটুকু পারেছি আমি দিয়ে গেছি। আসসালামু আলাইকুম।